প্রতিযোগিতা মিন করছি, মানুষ ভোট না দিলে তো আর যোগ্য হচ্ছে না। তাহলে এটা একটা ইতিবাচক গণতন্ত্রের জন্য আমরা এটাকেই এনজয় করি। আমরা ব্যবধানটা দেখবো না। আমি মনে করি মানুষ ভোট দিয়েছে, ভোট ব্যবস্থাপনা সুস্থ হয়েছে, মানুষের যে কোনো প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ আছে। গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে প্রতিযোগিতা, মানুষের প্রতি আস্থা। তো সেই জায়গায় ছিল প্রত্যাশা একরকম থাকবে, আর মানুষ যেভাবে গ্রহণ করে তার সমর্থন দেবে সেটার প্রতি শ্রদ্ধা থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, টানটান উত্তেজনা, জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে এবং বেছে নিতে পেরেছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর ঢাকাতে এবং সারা বাংলাদেশে অধিকাংশ জায়গায় ভালো প্রতিযোগিতা হয়েছে। তো এটা একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে যে দলটি ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল তাদের পতনের পরও মানুষ বিকল্প বেছে নিতে জানছে, পারছে, অনেক যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা মিন করছি, মানুষ ভোট না দিলে তো আর যোগ্য হচ্ছে না। তাহলে এটা একটা ইতিবাচক গণতন্ত্রের জন্য আমরা এটাকেই এনজয় করি। আমরা ব্যবধানটা দেখবো না, আমরা দেখবো যে আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কি। যত প্রতিযোগিতার মধ্যে আপনি থাকবেন তত বেশি জবাবদিহিতা থাকে দলের এবং প্রতিনিধি। আমরা সেটা চাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আইনসভার একজন সদস্য। পার্লামেন্টে রাষ্ট্রের 3টি বিভাগ আছে, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন। আইন বিভাগের মূল কাজ হচ্ছে সরকারটাকে ভালোভাবে ফাংশন করা যায়। সরকার আইন বিভাগের উপর জবাবদিহি থাকে। তো সরকার যখন ফাংশন করতে পারবে যতভাবে, তখন সেবা খাত এবং রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলি যখন যথাযথভাবে ফাংশন করবে, ডেফিনেটলি এই আসনের মানুষের যে সমস্যাগুলি ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি সেগুলি সমাধান হয়ে যাবে। একটা জায়গায় আছে কামরাঙ্গীরচরের মতো একটা উন্নত গ্রামের মধ্যে আছে, আবার ধানমন্ডির মতো অভিজাত একটা এলাকাও এর মধ্যে আছে। এই দুই অঞ্চলের মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটা অনেক ভিন্ন। সেটাকে আমাকে অ্যাডজাস্ট করে করে পর্যায়ক্রমে সবার সমস্যাগুলি সমাধান করতে হবে, আকাঙ্ক্ষাগুলি পূরণ করতে হবে, সম্ভাবনাগুলি কাজে লাগাতে হবে।